লোকটি একটি খুঁটি থেকে উল্টো হয়ে ঝুলছিল। তার দুই হাতে ছিল দুটি ছোট ছোট বাটি। তাকে নিজের শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে একটি বালতিতে পানি ভরতে হতো, কিন্তু অর্ধেক পথেই তার হাঁপ লেগে গেল। যখন সে দেখলো মাস্টার ঘুমাচ্ছে, তখন সে চুপি চুপি একটি বড় চামচ তুলে নিল এবং তা দিয়ে বালতিতে ভরতে লাগলো। মাস্টার তাকে প্রতারণা করতে দেখছিলেন, কিন্তু কিছুই বললেন না। তিনি এমন ভাব দেখালেন যেন তিনি খুব ক্লান্ত। লোকটি যখন মাস্টারের কাছে এসে বললেন যে বালতি ভরে গেছে, তখন মাস্টার তাকে আরও ছোট বাটি ধরিয়ে দিয়ে বললেন, এবার এগুলো দিয়ে ভরো। এখন তার কোনো উপায়ও ছিল না, সে কাজে লেগে গেল। খাওয়ার সময় মাস্টার তাকে হাতে করে একটি আখরোট ভাঙতে বললেন। সে তার সমস্ত শক্তি ব্যবহার করলো, কিন্তু আখরোট ভাঙলো না। তখনই মাস্টার তাকে শেখালেন, শুধু দুটি আঙ্গুল দিয়ে সঠিক চাপ দাও, আখরোটটি সহজেই ভেঙে গেল। মাস্টার যখন তার অগ্রগতি দেখলেন, মাথা নেড়ে সন্তুষ্টি প্রকাশ করলেন, কিন্তু শুধু সেই লোকটি জানতো ওই আখরোট ভাঙা কতটা কঠিন ছিল। সে মাস্টারের কাছে আরও মার্শাল আর্ট কৌশল শেখার অনুরোধ করলো। মাস্টার রাজি হলেন, কিন্তু এখন প্রশিক্ষণ আরও কঠিন হয়ে গেল। যখন তিনি দেখলেন যে শিষ্য মন দিয়ে পরিশ্রম করছে, তখন মাস্টার নিজের হাতও আবেগে কাঁপতে লাগলো। যখন লোকটি দুর্বল হতো, মাস্টার তার প্রশিক্ষণ আরও কঠোর করে দিতেন, যাতে তার ভেতর শক্তি জেগে ওঠে। একবার মাস্টার তাকে দুটি বড় কলসির ওপর দাঁড় করিয়ে বললেন একটি কলসি থেকে অন্যটিতে পানি ভরতে। এত পরিশ্রমের পরও সে ক্লান্ত হয়ে পড়ল। যখন মাস্টারের মনোযোগ অন্যদিকে গেল, সে একটি কলসির মধ্যে পড়ে গেল। মাস্টার প্রথম হাসলেন, কিন্তু সেই দেখলেন লোকটি নড়ছে না। তিনি ভয় পেয়ে গেলেন। যেই তিনি তার নাম ধরে ডাকল, লোকটি হাত বাইরে বের করলো এবং মাস্টারকে টেনে কলসির মধ্যে ফেলে দিল। তারপর সে বেরিয়ে এলো, কলসির ওপর একটি বড় পাথর রাখলো এবং পেছনে না তাকিয়ে দৌড়ে পালিয়ে গেল। মাস্টার যখন কলসি থেকে বাইরে বের হলেন, ততক্ষণে লোকটি পাহাড় থেকে অনেক দূরে চলে গেছে। পাহাড় থেকে নেমে এসে যখন সে তার কাপড় শুকাচ্ছিল, তখন এক লোক সেখানে এলো এবং তাকে তাড়িয়ে দিতে চাইলো। লোকটি ভাবলো যেহেতু সে মার্শাল আর্ট শিখে গেছে, তাই কোনো সাধারণ মানুষ তাকে কিছু বলতে পারবে না। কিন্তু সামনে থাকা লোকটি তার পশ্চাদশে জ্বলছে দিল। সে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু দ্রুতই বুঝতে পারলো যে সে খুবই দুর্বল। তবুও সে হার মানলো না। কিন্তু সেই লোকটি তাকে মাটিতে আছাড় মারলো, তার মুখে মাটিতে ঘষে দিল এবং জোর করে নিজের দু পায়ের মাঝখানে দিয়ে হামাগুড়ি দিয়ে বের করে বাধ্য করলো। মারাত্মকভাবে অপমানিত হয়ে সে সেখান থেকে পালিয়ে গেল এবং ধুলোয় পড়ে রইল। সেই মুহূর্তে তার মাস্টারের কথা মনে পড়লো। সে ক্ষমা চাইতে মাস্টারের কাছে ফিরে গেল, কিন্তু মাস্টার তার দিকে একবারও তাকালেন।